আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেই রেসিপিটা যদি ভাতের সাথে থাকে তাহলে অন্য কোনো আর সবজির প্রয়োজন হবে না। আর তেলে ভাজবার সময় না এটা ফাটবে না কিছু হবে। একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে আজকে আপনাদের সাথে কাঁচকলার কোপ্তাকারি রেসিপি শেয়ার করব। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, এটা ভাত রুটি পরোটা সবকিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। আর কিভাবে আপনারা বানাবেন সেটাও আপনাদের সাথে ছোট ছোট টিপস শেয়ার করব, যাতে আপনাদের তেলে ভাজবার সময় যাতে ফেটে না যায় আর ভেতরটা নরম জুসি ভাবে যাতে থাকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তা তার জন্য আমি এখানে দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি, এক ভাগ করে কেটে আমি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নেব। এদিকে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নেব, আর দুটো কাঁচা লঙ্কাকেও তার সাথে আমি এখানে কেটে নিচ্ছি। এরপর একটা পেস্ট তৈরি করব, তার জন্য একটা মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে জল না দিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে আমার কলাটা দুটো সিটি দেওয়া হয়ে গেছে, কলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে চাকুর সাহায্যে যদি আপনারা কাট লাগান তো দেখবেন খুব সহজে কলার চোখাটা কিন্তু ছেড়ে যাচ্ছে। দেখুন খুব সহজে কিন্তু ছেড়ে গেল। এরপর গরম অবস্থায় আমি এখানে একটা স্পুন নিয়ে এভাবে স্পুনের সাহায্যে আমি, আপনারা চাইলেন হাতেও কিন্তু এই কাঁচকলাটাকে ম্যাশ করতে পারেন। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করলাম, তার সাথে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। লঙ্কাটা অবশ্যই আপনাদের নিজেদের মতন করে অ্যাড করবেন, যে আপনাদের ঝাল কতটা প্রয়োজন। এরপর লবণ অ্যাড করে দেওয়ার পর জোয়ান অ্যাড করে দিলাম, জোয়ানটা অবশ্যই আপনারা দেবেন, স্কিপ করবেন না কিন্তু। এরপর হলুদ গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, আর কিছুটা কিশমিশ অ্যাড করে দিয়েছি কেটে পরে। তারপর থেতো করা আদা আর রসুনকে ভালো করে থেতো করে সে 1 চামচ করে রসুন থেতো আর 1 চামচ আদা থেতো অ্যাড করে দিলাম। আর দুটো কাঁচকলা নিয়েছি তাই 2 চামচ বেসন অ্যাড করব। যদি আপনারা একটা কলা নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 চামচই বেসন অ্যাড করবেন। বেশি বেসন অ্যাড করে দিলেন দেখবেন বেসন বেসনই লাগবে, তখন কিন্তু কাঁচকলার মতন একটা টেস্টটা আসবে না। ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর এরপর আপনারা চাইলে গোল গোল ভাবেও করতে পারেন বা লম্বা ভাবেও আপনারা কিন্তু কাঁচকলার কোপ্তাটা করতে পারেন, কিন্তু অবশ্যই হাতে একটু তেল নিয়ে পরে করবেন। এরপর গ্যাসে আমি তেল চাপিয়ে নিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে যে কাঁচকলার কোপ্তাটা আমি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো। আমি এখানে কিন্তু গোল গোল করেছি, আপনারা চাইলে অবশ্যই লম্বা করেও করতে পারেন আবার গোল গোলও করতে পারেন। দুদিকটা খুব ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি ওই কড়াইয়ে তেলটা কমিয়ে নিয়েছি, তার মধ্যে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে আর হাফ চামচ হিং অ্যাড করেছি। হিংটা অবশ্যই অ্যাড করবেন, দেখবেন স্বাদটা আরো দুগুণ বেড়ে যাবে। এরপর আমি তার সাথে থেতো করে রাখা রসুন আর আদা অ্যাড করে দিলাম। 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম সে পেঁয়াজটা অ্যাড করে দেব, আর 3-4 মিনিট ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। এরপর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্টটা অ্যাড করব, তার সাথে লবণ অ্যাড করলাম আর হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর অবশ্যই লবণটা আপনারা নিজেদের মতন করে দেবেন, কারণ আমরা কোপ্তাকারি ভাজবার সময় আমরা লবণ দিয়েছি, তো লবণটা অবশ্যই নিজেদের মতন করে দেবেন। এরপর তেল ছেড়ে এলে আমি এখানে 4-5টা কাজুকে ভালো করে ভিজিয়ে তারপর পেস্ট করে নিয়েছি, খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। অবশ্যই কাজুটা যদি আপনাদের মনে হয় যে না কাজু স্কিপও করতে পারেন, কাজু না দিলেও দেখবেন টেস্ট ভালো আসবে, কিন্তু একবার এভাবে কাজু দিয়ে করবেন দেখবেন তার টেস্ট কিন্তু অসাধারণ আসছে। কাজু দেওয়ার পর 3-4 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর দেখবেন তেলটা ছেড়ে আসছে, তখনই কিন্তু জল অ্যাড করে দেবেন, গরম জল অ্যাড করবেন অবশ্যই। তারপর 1 চামচ গরম মশলা অ্যাড করে দেওয়ার পর আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম।
3-4 মিনিট পর হয়ে গেছে। আমি এখানে ঢাকা খুলে খুব ভালো করে ঝোলটা ফুটে গেছে। এরপর এক এক করে আমি যে কোপ্তাটা ভেজে রেখেছিলাম সেই কোপ্তাটা অ্যাড করে দেবো। দেখবেন এইভাবে যদি আপনারা করবেন তাহলে দেখবেন তেলে ভাজবার সময় আপনাদের কোপ্তা কারিটা কিন্তু আর ভাঙছে না, আর ঝোলে অ্যাড করার সময়ও কিন্তু আপনাদের আর কোপ্তা কারিটা ভাঙবে না। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকা খুলে নিলাম, দেখুন খুব সুন্দর একটা গন্ধ এসছে আর খুব ভালো করে ফুটে এসছে। আমি এরপর গরম গরম পরিবেশন করব। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে একবার কাঁচকলার কোপ্তা কারি বানান বাড়িতে আর আমাকে কমেন্টে জানাবেন। অসংখ্য ধন্যবাদ।